কেমন আছো তোমরা? তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে বাপের বাড়ি এসেছি, তো ওই জন্য আর কি। তো যাই হোক, সকালে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, একটু তাড়াহুড়োর ব্যাপার ছিল, তো ওই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তখন বাড়ি এসেছি, বাড়িতে তা সন্ধ্যাবেলা এখন মানে আর কি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, চাটা খেয়ে এখন একটু বেরোচ্ছি একটু দরকারে কাজে। ঠিক আছে, তাহলে তোমাদের বলেছিলাম আগে বড় ভিডিও পোস্ট করব, তো ওই জন্য আর কি বড় ভিডিও তোমাদের ছাড়ছি। তো দেখো কী কী করছি, যতটা পারি তোমাদের শেয়ার করছি। চলো স্টার্ট। সবাই রেডি শেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি, তারা দেখা। এই যে এখন আমরা বেরোচ্ছে, চাটা সবার খাওয়া হয়ে গেছে, সকাল থেকে তাড়াহুড়ো ছিল আর কোনো উপায় নেই। চলো, এই যে আমরা এবার বেরিয়ে যাব, দেখতেই পাচ্ছ। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই এই ব্লগে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তো যাচ্ছি একটু দরকারে, ঠিক আছে, তাই জন্য কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বলবো। আর আজকের ওয়েদারটা না বেশ ভালোই। আর আমাদের আসানসোল থেকে আর এখানে কলকাতাতে বেশ ভালোই গরম পড়েছে, কলকাতার গরমটাও বেশ ভালোই। তো চলো তখন যাওয়া যাক। তো আজকে একটু যাচ্ছি, এখানে আমরা একটু বাজারের দিকে, মারও টুকটাক কিছু বাজার কাটি করা আছে, তো ওই জন্য। তো এখানে চলেই গেলাম। তো এখানে কি সুন্দর সুন্দর বেশ কাপড় স্টল দেখছি, এখনও চৈত্র সেলে কাপড় এখানে বিক্রি করছে, এখন দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে এখন। আর এখানে তো বুঝতেই পারছো মুসলিমদেরও আছে আর কি কাপড় চাপড়, এই আর কি। তো তা ভিডিওটা ব্লগে দেখতেই পাবে আমরা কি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো দেখো। তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি সোনার দোকানে। তা সোনার দোকানে সচরাচর আমি তো কিছু কিনি না, আমার সোনা ভালো লাগে। দেখো, সোনা ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। তো এখন যা সোনার দাম, তো ওর জন্য আর কি নিজের কেনার মতো কিছুই নেই, এর একটা গিফট পারপাসের জন্যই নিচ্ছি। তো ভিডিওতে বলবো তোমাদের একটা ভিডিও করে, তো দেখতেই বুঝতে পারলে কী নিলাম, সেটা একটা ভিডিওতেও দেখাবো কী নিয়েছি, ঠিক আছে। কিন্তু আমাদের স্বার্থ অনুযায়ী একটা ভালো কিছু নিয়েছি, কিন্তু কিনি সব বলবো। তা কেনা হয়ে যাবার পর এখানে একটা ওষুধের দোকান এসেছিলাম মায়ের জন্য, এখানে মা দুটো ওষুধ নিল, আর আমার মেয়ের জন্য পাউডার নিয়েছে। পাউডার মানে এনেছি কি আনিনি ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না বলে আমি কিনে নিলাম। ওষুধের দোকান কেনার পর আমার একটা ফুচকা খেতে ইচ্ছে করলো, প্রায় অনেক দিন পর ফুচকা খেলাম। আর এখানকার ফুচকা বেশ টেস্টি, কলকাতার ফুচকা একদম কোনো ব্যাপারই নেই। ফাইনালি ঘরে চলে এলাম, দেখতেই পাচ্ছি ফ্রেশ হয়ে এবার ফ্রেশ হবো, এসে একটু আবার কাজকর্ম করতে হবে। আমার ভয়েসটা বুঝতে পারছো কিনা জানি না, এসে আবার কাজ করতে হবে, এখন রুটি করবো তরকারি করবো। তো যাই হোক, মা একটু কাজ করছে, তখন আমি বললাম দাও আমি করে দিই। তারপরে এসে মেয়েকে আবার খাওয়াতে হবে, এটা ফ্রেশ হয়ে নিলাম। তোমরা তো একটা ব্লগে দেখলে কী করেছি না করেছি, আর কেন সোনার দোকানে গেছি সেটা তোমাকে দেখাবো কোনো একটা ভিডিওতে, ঠিক আছে। তারপর রেখে দিয়েছি এই যে কী নিয়েছি, কেন নিয়েছি সব বলবো, ঠিক আছে। আমি আমার জন্য তো নিই না, তো যাই হোক। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা সবাইকে, গুড নাইট। এইটুকু ব্লগটা এন্ড করেছি, পরে আবার কোনো একটা ব্লগে শেয়ার করবো, ঠিক আছে। কালকে সকালে উঠতে হবে, কালকে একটা দিকে যাওয়ার আছে, সব বলবো ভিডিওতে। টাটা।